কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে মেন্ডি চাবনব্রাশের লোভ সামলাতে না পেরে সব খেয়ে নেয়। তারপর মেন্ডির শরীর খারাপ করতে শুরু করে। সে বারবার ওয়াশরুমে যেতে থাকে। কথা বিষয়টা লক্ষ্য করে। সে দেখে একটুও চাবনব্রাশ নেই, কিন্তু কথা এটা নিয়ে না ভেবে গোলাপের শরীর খারাপ করবে এটা ভেবেই চিন্তা করে। কথা বলে এটা বানানো হয়েছে ঔষধি উপায়ে, যাতে পেট ঠান্ডা থাকে, কিন্তু একসাথে এত বেশি পরিমাণ খেয়ে ফেললে শরীর খারাপ তো করবেই। গোলাপ ওয়াশরুমে যায়, তখন চিত্রা তাকে বলে, এখানে আসতে বলেছিলাম কথার ব্যবসা বন্ধ করতে, এদিকে তুমি সব খেয়ে নিজের শরীর অসুস্থ করে ফেললে, তুমি আসলে কোনো কাজেরই না। মেন্ডি তখন বলে, আমার খেতে ইচ্ছে হয়েছে তাই খেয়েছি, তুমি আমাকে সব সময় এভাবে বলবে না আন্টি, তুমি নিজেও তো কোনো কাজের না। বারবার কথা তোমাকে নাকানি চুবানি খাইয়েছে, আর এবার তো তুমি আমার সাথে হাত মিলিয়েছিলে। আমি চললাম, তোমার যা করার করো। মেন্ডি চলে গেলে চিত্রা বলে, তুমি অনেক বড় ভুল করলে মেন্ডি, এবার যা করার আমি একাই করব। কথাকে আমি কিছুতেই ব্যবসা শুরু করতে দেব না। এদিকে গোলাপকে না পেয়ে কথার সন্দেহ হয় যে কেউ ছদ্মবেশী আমার ব্যবসার ক্ষতি করতে আসেনি তো। এবি কথাকে বলে, ব্যবসার মূল মন্ত্র হচ্ছে অবজারভেশন। কথা চিন্তিত হয়ে পড়ে। এবি কথাকে বলে, এত টেনশন করিস না, কাল তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কথা জিজ্ঞেস করলে বলে, কর্তা দাদু কাল আসবেন তো? এবি বলে, সে গ্যারান্টি তো আমি দিতে পারবো না। কথা চিন্তা করে, কর্তা দাদুর পায়ের ধুলো না পড়লে আমি কখনোই ব্যবসা শুরু করব না। এদিকে তিলক জেলে বসে আফসোস করতে থাকে চিত্রা কুহুর কথা মতো কাজ করে ফেসে যাওয়ার জন্য। পরদিন সকালে প্রত্যের কাছে ফোন আসে যে তিলক তার সাথে কথা বলতে চায়। কথা মা আনন্দের সামনে তার বানানো সব জিনিস এনে রাখে আর সব কিছু ভালো হওয়ার প্রার্থনা করে। বেরোনোর আগেই কথা শশীভূষণের আশীর্বাদ নিতে চায়। কথা বুঝতে পারে কর্তা দাদু মনে মনে কষ্ট পাচ্ছে। কথা শশীভূষণকে বলে, আমি বুঝতে পারছি যে আপনি এমন একজনকে খুঁজছেন যে কিনা কুহ ফার্মাকে আপনার মতো করে আগলে রাখবে, আর আপনি নিশ্চিত হতে পারেন। শশীভূষণ বলে, কোনো একজনকে হয়। তুমি জানো কথা মা, আমি কাকে সব থেকে বেশি ভরসা করি, কার ওপর আমার আস্থা সব থেকে বেশি? কথা কর্তা দাদুকে প্রমিস করে যে এবিকে সব এমনভাবে কনভিন্স করবে যে সে একই সাথে তার ব্যবসার পাশাপাশি গুহ ফার্মার দায়িত্ব নেবে। এ কথা শুনে শশীভূষণ খুব খুশি হয়। কথা তার ব্যবসার কাজ শুরু করে। এবি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত প্রেসের লোকদের ডাকে। তারা কথার ইন্টারভিউ নেয়। কথা তার হার্বাল প্রোডাক্টের ব্যাপারে সবাইকে জানাতে পারবে এটা ভেবে খুব খুশি হয়। কিন্তু সে মনে মনে ভাবে, কর্তা দাদু না এলে আজকের অনুষ্ঠান হবে না। সবাই বুঝতে পারে কথা আর এবির মধ্যে আজকে এটা নিয়ে আবার ঝামেলা হতে পারে। তো দর্শক, এখন কর্তা দাদু কি আসবে কথার ব্যবসা উদ্বোধন করতে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলোতে। আগামী পর্বে দেখতে পারবেন চিত্রা অনুষ্ঠানে আসে কথার বদনাম করতে। সে কথার প্রোডাক্ট নষ্ট করতে সেগুলোকে কাঁচের কুড়ো মিশাতে গেলে কেউ একজন তার হাত ধরে বসে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।